দুয়ারে সরকারের ক্যাম্প কোথায় হয়? একটা নির্দিষ্ট জায়গায়। কখনো ভেবেছেন কাউন্সিলরের বাড়িতেই দুয়ারে সরকার? ভাবুন, তৃণমূল কাউন্সিলরের বাড়ি আর ওয়ার্ড অফিসে দুয়ারে সরকার। সেবক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সেবক, কি করে সম্ভব? একদম দেখো, এই প্রশ্নই উঠছে সাধারণের মধ্যে থেকে, এই প্রশ্নই তুলেছেন বিরোধীরাও। কারণ দুয়ারে সরকার শিবির, সেখানে সব মতাদর্শের মানুষ যাবেন, সরকারি সুবিধে পাবেন, আবেদন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে দেখা যাচ্ছে ইংরেজবাজারের ৩ নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী, এখানে স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল, তার বাড়ির যে অফিস রয়েছে, তার ওয়ার্ড অফিস, সেই অফিসেই ক্যাম্প বসেছে এবং এখানেই সরকারি একাধিক দপ্তরের যারা কর্মী তারা টেবিল পেতে বসে রয়েছেন। এখানেই যেতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে প্রশ্ন উঠছে টার্ন আউট কি হবে, মানে সকলের পক্ষে কি সেখানে যাওয়া সম্ভব? সকলে কি এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন? বিরোধীরা প্রশ্ন তুলছেন যে একজন মানুষ যদি অন্য মতাদর্শের হন, তিনি কেন নির্দিষ্ট দলের বা কাউন্সিলরের অফিসে সরকারি সুবিধা পাওয়ার জন্য তাকে সঙ্গে থাকো। বিজেপি কি বলছে একবার শোনা যাক। দুয়ারে সরকারের শিডিউল দেওয়া আছে, এটা মনে হয় আইনগত ভাবে করা ঠিক নয়। কারণ একজন কাউন্সিলর সবার কাউন্সিলর, সেটা বিজেপি হতে পারে, সেটা তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, বা কোনো পার্টি না করতে পারে। অনেক সময় পার্টির ছায়াযুক্ত জায়গায় যেতে চায় না, তো স্বাভাবিকভাবে এটা একটা নিউট্রাল জায়গা, স্কুল বা এরকম কোনো একটা নিউট্রাল জায়গায় করা উচিত। নিউট্রাল জায়গা খুব স্বাভাবিকই তো। বিরোধী রাজনৈতিক দলের কেউ তার বিরোধী রাজনীতি করছে, এমন কারো পার্টি অফিসে আসবেন কেন? সেবক, তোমার থেকে একটু জানতে চাইবো, তাহলে কি ধরে নিতে হবে যে এই দুয়ারে সরকারের ক্যাম্পে এখানে যারা আসছেন, এই যে এত মানুষ, এত ভিড়, সাধারণ মানুষ কেউ নন, তারা কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, তারা তৃণমূলের সাপোর্টার? দেখে এখানে বহু মানুষ এসেছেন, তাদের মধ্যে অনেকেই তৃণমূল মতাদর্শের হতে পারেন, অনেকে তৃণমূল মতাদর্শে বিশ্বাসী নন। এমন মানুষও যে কেউ আসেননি এমনটা নয়। কিন্তু স্বাভাবিকভাবে যে প্রশ্ন উঠছে যে একটা নিরপেক্ষ ভেন্যুতে করলে যে ধরনের মানুষের পক্ষে স্বাভাবিকভাবে পরিষেবা নেওয়ার জন্য সহজে অস্বস্তি ছাড়াই পৌঁছানো যায়, সেক্ষেত্রে একই সঙ্গে বিতর্কও এড়ানো যায়। কিন্তু এখানে এই ধরনের একটা শিবির সেখানে কাউন্সিলরের অফিসে করা, এতে যেমন বিতর্ক তৈরি হয়, একই সঙ্গে সব মানুষ যে পৌঁছে যেতে পারেন এমনটা নাও হতে পারে। আর এ নিয়েই আপত্তি তুলছেন বিরোধীরা। যদিও পুরসভা বলছে যে এখানে সারা বছর পরিষেবা নেওয়ার জন্য তো সাধারণ মানুষ আসেন, ফলে দুয়ারে শিবিরে কেন তারা আসতে পারবেন না? ফলে চেয়ারম্যান কি বলছেন একবার শোনা যাক। হ্যাঁ, এটা তো কোনো অসুবিধা নেই, কারণ দুয়ারে সরকার তো আপনাদের যে কোনো ক্লাব বা অফিসেও হতে পারে। তো আমার এখানে আমার অফিস ঘরেই হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা, গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে, আমাদের কাজের সুবিধার্থে এখানে হচ্ছে। আমার বাড়ি খালি আছে, আমি থাকি না, তো ওটা করবে না? ওইটা দলীয় কার্যালয় না, কাউন্সিলর বসে, সার্ভিস সেন্টার ওটা বলা যেত। যে কোনো দলের মানুষ আসতে, হ্যাঁ, যে কোনো দলে। আমার অফিসে আমার যে কোনো দলের লোকরা আসছে না, সার্টিফিকেট নিচ্ছে না। আমি যখন জিতবো তখন সব দলের, যতক্ষণ জিতেনি তখন একটা দলের।